0.01 হোল স্কোয়ার এর মান কোন ভগ্নাংশটির সমান? এখানে কতগুলো ভগ্নাংশ দেয়া আছে। এই প্রশ্নটি খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক যে পরীক্ষাটি 25 তারিখে হলো, সেই পরীক্ষায় এসছে। 25 তারিখে পরীক্ষা মানে বুঝতেই পারছেন, কানে ডিভাইস এ নিয়ে অনেকেই ধরা খেল যে পরীক্ষায়, সেই পরীক্ষাতে এসছে। এখন এই প্রশ্নটি বেশ সহজ, আবার কারো কারো কাছে কঠিন, তবে আমি দায়িত্ব নিয়েই বলছি এই অঙ্কটি অন্তত 50% পরীক্ষার্থী পরীক্ষার হলে করতে পারে না। কেন করতে পারে না? তার প্রথম মাথায় আসে যে এটা তো তাহলে একটা বর্গের সূত্র হবে। বর্গের সূত্র আমরা কিভাবে সূত্র বসাবো, এখানে তো একটি মাত্র সংখ্যা, এই ইত্যাদি যখন এই কথাটা যখন মাথায় চলে আসে যে এটি তো তাহলে সূত্র হবে, কিন্তু যখন সূত্রে বসানো যাচ্ছে না তখন সে কী করে অঙ্কটি স্কিপ করে যায়, যে অঙ্কটি বোধহয় বেশ কঠিন অঙ্ক, আমি করতে পারবো না। কিন্তু তেমন নয়, আমাদের এখানে বর্গ আছে 0.01। বর্গ মানে কি? 0.01 গুণন 0.01। যেমন এ স্কোয়ার সমান কী হয়? এ ইন্টু এ, তাহলে 0.01 স্কোয়ার সমান কত হবে? 0.01 ইন্টু 0.01। আচ্ছা, এবার আমরা গুণ করলে কি হবে? এখানে দেখেন দশমিকের ডানে 2 সংখ্যা আছে, এখানে দশমিকের ডানে 2 সংখ্যা আছে, তাহলে আমরা যে রেজাল্ট পাবো 2 2 4, দশমিকের ডানে মোট 4টা সংখ্যা হবে। তাহলে 1 1 1, আমাদের দশমিকের ডানে যদি মোট 4টা সংখ্যা থাকতে হয় তাহলে কত হবে? এই যে দশমিকের পরে 3টা শূন্য আর 1, মোট মিলে কি 4টা হয়েছে? ওকে। কিন্তু দেখেন আমাদের এখানে কি আছে? এখানে দশমিক ভগ্নাংশ, আমরা এই গুণ করার পরে যে উত্তরটা পেলাম সেটা হচ্ছে এখানে দশমিক ভগ্নাংশ, আর আমাদের এখানে উত্তরে আছে কি? উত্তরে আছে সাধারণ ভগ্নাংশ। তাহলে এই দশমিক ভগ্নাংশ থেকে কি করতে হবে? আমাদের সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে। সেই রূপান্তরের প্রক্রিয়াটা আমরা তো সবাই জানি। সেটা কি? সেটা হচ্ছে পয়েন্টের জন্য কি করতে হবে? পয়েন্টের জন্য নিচে 1 নিতে হবে, পয়েন্টের জন্য 1। এরপরে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য নিতে হবে। এরপরে 1 2 3 4, 4টা সংখ্যা আছে, 4টা অঙ্ক আছে, তাহলে এখানে কি করতে হবে? 4টা শূন্য নিতে হবে। আর এখানে এই 1 অবশিষ্ট উপরে থাকছে, তাহলে 1 এর নিচে কত আসবে? 10,000 আসবে। তাহলে 10,000 এর 1 অপশন কোথায় আছে? ক নাম্বারে আছে। তাহলে উত্তর হবে কত? ক নাম্বার।